প্রকৃতি সম্বন্ধে আমাদের ধারণা যতদূর, তদনুযায়ী ওইগুলিকে অপ্রাকৃত বলিতে পারি, কিন্তু উহাদের কোনোটি গুপ্ত নহে। ধর্মের সত্যসমূহ গুপ্ত, অথবা ওইগুলি হিমালয়ের শিখরে অবস্থিত গুপ্ত সমিতি সমূহের একচেটিয়া সম্পত্তি, একথা ভারতভূমিতে কখনোই প্রচারিত হয় নাই। আমি হিমালয়ে গিয়াছিলাম, তোমরা যাও নাই। তোমাদের দেশ হইতে উহা শত শত মাইল দূরে। আমি একজন সন্ন্যাসী, গত 14 বৎসর যাবৎ পদব্রজের চারিদিকে ভ্রমণ করিতেছি। আমি তোমাদেরকে বলিতেছি, এইরূপ গুপ্ত সমিতি কোথাও নাই। এই সকল কুসংস্কারের পেছনে ছুটিও না। তোমাদের এবং তোমাদের সমগ্র জাতির পক্ষে বরং ঘোর নাস্তিক হওয়া ভালো, কারণ নাস্তিক হইলে অন্তত তোমাদের একটু তেজ থাকিবে, কিন্তু এইরূপ কুসংস্কার সম্পন্ন হওয়া অবনতি ও মৃত্যুস্বরূপ। সতেজ মস্তিষ্ক ব্যক্তিগণ এই সকল কুসংস্কার লইয়া তাহাদের সময় কাটায়, ঘোরতর কুসংস্কার সমূহের রূপক ব্যাখ্যা করিবার সময় নষ্ট করে। সমগ্র মানব জাতির পক্ষে ঘোরতর লজ্জার বিষয়। সাহসী হও, প্রত্যেকটি বিষয় ব্যাখ্যা করিবার চেষ্টা করিও না। প্রকৃত কথা এই যে আমাদের অনেক কুসংস্কার আছে, আমাদের শরীরে অনেক কালো দাগ, অনেক ক্ষত আছে। ওইগুলি একেবারে তুলিয়া ফেলিতে হইবে, কাটিয়া ফেলিতে হইবে, নষ্ট করিতে হইবে। কিন্তু তাতে আমাদের ধর্ম, আমাদের আধ্যাত্মিকতা, আমাদের জাতীয় জীবন কিছুমাত্র নষ্ট হইবে না। ধর্মের মূল তত্ত্বগুলি তাহাতে অক্ষতই থাকিবে, বরং এই কালো দাগগুলি যতই মুছিয়া যাইবে, ততই মূল তত্ত্বগুলি আরও উজ্জ্বলভাবে সতেজে প্রকাশিত হইবে। ওই তত্ত্বগুলিকে ধরিয়া থাকো। তোমরা শুনিয়াছ, পৃথিবীর প্রত্যেক ধর্মই নিজেকে সার্বভৌম ধর্ম বলিয়া দাবি করিয়া থাকে। প্রথমত আমি বলিতে চাই, সম্ভবত কোনো ধর্মই কোনো কালে সার্বভৌম ধর্মরূপে পরিগণিত হইবে না। কিন্তু যদি কোনো ধর্মের এই দাবি করিবার অধিকার থাকে, তবে আমাদের ধর্মই কেবল এই নামের যোগ্য হইতে পারে, অন্য কোনো ধর্ম নহে। কারণ অন্যান্য সকল ধর্মই কোনো ব্যক্তিবিশেষ অথবা ব্যক্তিগণের উপর নির্ভর করে। অন্যান্য সকল ধর্মই কোনো তথাকথিত ঐতিহাসিক ব্যক্তির জীবনের সহিত জড়িত। ওই সকল ধর্মাবলম্বী মনে করে ঐতিহাসিকতাই তাদের ধর্মের শক্তি, কিন্তু বাস্তবিক যাকে তারা শক্তি মনে করিতেছে, তাহাই প্রকৃতপক্ষে দুর্বলতা। কারণ যদি ওই ব্যক্তির ঐতিহাসিকতা অপ্রমাণ করা যায়, তবে তাহাদের ধর্মরূপ প্রাসাদ একেবারে ধসিয়া পড়ে। ওই সকল ধর্মের স্থাপক মহাপুরুষদের জীবনের অর্ধেক ঘটনা মিথ্যা প্রমাণিত হইয়াছে, এবং অবশিষ্ট অর্ধেক সম্পর্কে বিশেষভাবে সন্দেহ উত্থাপিত হইয়াছে। সুতরাং কেবল তাহাদের কথার উপর যে সকল সত্যের প্রামাণ্য ছিল, সেগুলি আবার শূন্যে বিলীন হইবার উপক্রম হইয়াছে। আমাদের ধর্মেও যদি মহাপুরুষের সংখ্যা যথেষ্ট, কিন্তু আমাদের ধর্মের সত্য সকল তাহাদের উপর নির্ভর করে না। কৃষ্ণ বলিয়া কৃষ্ণের মাহাত্ম নয়, তিনি বেদান্তের একজন মহান আচার্য বলিয়াই তাহার মাহাত্ম। যদি তিনি তা না হইতেন, তবে বুদ্ধদেবের নামের মতো তাহার নামও ভারতের ধর্মজগৎ হইতে লুপ্ত হইয়া যাইত। সুতরাং আমরা ব্যক্তিবিশেষের মতানুগামী নহি, আমরা চিরকালই ধর্মের তত্ত্বগুলি উপাসক। ব্যক্তিগণ সেই তত্ত্বসমূহের বাস্তব রূপ মাত্র, উদাহরণস্বরূপ। যদি ওই তত্ত্বগুলি অবিকৃত থাকে, তবে শত সহস্র মহাপুরুষের, শত সহস্র বুদ্ধের অভ্যুদয় হইবে। কিন্তু যদি তত্ত্বগুলি লোপ পায়, যদি মানুষ ওগুলি ভুলিয়া যায়, আর সমগ্র জাতীয় জীবন তথাকথিত কোনো ঐতিহাসিক ব্যক্তির মত অবলম্বন করিয়া চলিতে যায়, তবে সেই ধর্মের অবনতি অনিবার্য, সেই ধর্মের বিপদ অবশ্যম্ভাবী। কেবল আমাদের ধর্মই কোনো ব্যক্তিবিশেষ বা ব্যক্তিসমূহের জীবনের সহিত অচ্ছেদ্যভাবে জড়িত নয়, ও তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। অপরদিকে এবার গত লক্ষ লক্ষ অবতার ও মহাপুরুষের স্থান হইতে পারে। নতুন অবতার বা নতুন মহাপুরুষেরও আমাদের ধর্মের স্থান হইতে পারে, কিন্তু তাহাদের প্রত্যেককেই সেই তত্ত্বসমূহের জীবন্ত উদাহরণস্বরূপ হইতে হইবে, এটি ভুলিলে চলিবে না। আমাদের ধর্মের এই তত্ত্বগুলি অবিকৃতভাবে রইয়াছে, আর এইগুলি যাতে কালে মলিন হইয়া না পড়ে, সেই জন্য আমাদের সকলকে সারা জীবন চেষ্টা করিতে হইবে। আশ্চর্যের বিষয়, আমাদের জাতীয় জীবনে ঘোর অবনতি ঘটলেও বেদান্তের এই তত্ত্বগুলি কখনোই মলিন হয় নাই। অতি দুষ্ট ব্যক্তিও ওইগুলি দূষিত করিতে সাহস করে নাই। আমাদের শাস্ত্রসমূহ পৃথিবীর মধ্যে অন্যান্য শাস্ত্র অপেক্ষা ভালোভাবে রক্ষিত হইয়াছে। অন্যান্য শাস্ত্রের সহিত তুলনায় উহাতে প্রক্ষিপ্ত অংশ, মূলের বিকৃতি অথবা ভাবের বিপর্যয় নাই বললেই হয়। প্রথমেই যেমন ছিল, এখনও ঠিক সেইভাবেই উহা রইয়াছে, এবং মানুষের মনকে সেই আদর্শের দিকে পরিচালিত করিতেছে। বিভিন্ন ভাষ্যকার বা ব্যাখ্যা করিয়াছেন, অনেক মহান আচার্য বা প্রচার করিয়াছেন, এবং উহাদের উপর ভিত্তি করিয়া সম্প্রদায় স্থাপন করিয়াছেন। আর তোমরা দেখিবে, এই বেদ গ্রন্থে এমন অনেক তত্ত্ব আছে, যেগুলি আপাতদৃষ্টিতে বিরোধী বলিয়া মনে হয়। কতগুলি শ্লোক সম্পূর্ণ দ্বৈতবাদাত্মক, অপরগুলি আবার সম্পূর্ণ অদ্বৈত ভাবোদ্যোতক। দ্বৈতবাদী ভাষ্যকার দ্বৈতবাদ ছাড়া কিছুই বুঝতে পারেন না, সুতরাং তিনি অদ্বৈত শ্লোকগুলি একেবারে চাপা দিতে চান। দ্বৈতবাদী ধর্মাচার্য ও পুরোহিতগণ সকলেই দ্বৈতভাবে উহাদের ব্যাখ্যা করিতে চান। অদ্বৈতবাদী ভাষ্যকারগণও দ্বৈত শ্লোকগুলিকে সেইরূপ অদ্বৈত পক্ষে ব্যাখ্যা করিবার চেষ্টা করেন।
কিন্তু ইহা তো বেদের দোষ নহে, সমগ্র বেদই দ্বৈতভাবের কথা বলিতেছে। এটি প্রমাণ করিবার চেষ্টা করা মূর্খোচিত কার্য। আবার সমগ্র বেদ অদ্বৈতভাবের সমর্থক, ইহা প্রমাণ করিবার চেষ্টাও সেরূপ নির্বুদ্ধিতা। বেদে দ্বৈত অদ্বৈত দুই আছে। আমরা নতুন নতুন ভাবের আলোকে উহা আজকাল আরও ভালোভাবে বুঝতে পারিতেছি। এই সকল বিভিন্ন সিদ্ধান্ত ধারণার দ্বারা পরিশেষে এই চরম সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে মনের ক্রমোন্নতির জন্য এইসব মতের প্রয়োজন, আর সেই জন্যেই বেদ এর উপদেশ দিয়েছেন। সমগ্র মানব জাতির প্রতি কৃপা পরবশ হইয়া বেদ সেই উচ্চতম লক্ষ্যে পৌঁছিবার বিভিন্ন সোপান দেখা দিয়েছেন। সেগুলি যে পরস্পর বিরোধী তা নয়। শিশুদেরকে প্রতারিত করিবার জন্য বেদ ওই সকল বৃথা বাক্য প্রয়োগ করেন নাই। ওইগুলির প্রয়োজন আছে শুধু শিশুদের জন্য নয়, অনেক বয়স্ক ব্যক্তিদের জন্যও বটে। যতদিন আমাদের শরীর আছে, যতদিন এই শরীরকে আত্মা বলিয়া ভ্রম হইতেছে, যতদিন আমরা পঞ্চেন্দ্রিয়ে আবদ্ধ, যতদিন আমরা এই স্থূল জগৎ দেখিতেছি, ততদিন আমাদেরকে ব্যক্তি ঈশ্বর বা সগুণেশ্বর স্বীকার করিতেই হইবে। কারণ মহান রামানুজ প্রমাণ করিয়াছেন, ঈশ্বর, জীব, জগৎ এই তিনটির মধ্যে একটি স্বীকার করিলে অপর দুটি স্বীকার করিতেই হইবে। এর পরিহার করিবার উপায় নাই। সুতরাং যতদিন তোমরা বাহ্য জগৎ দেখিতেছ, ততদিন জীবাত্মা ও ঈশ্বর অস্বীকার করা ঘোর বাতুলতা। তবে মহাপুরুষগণের জীবনে কখনো কখনো এমন সময় আসিতে পারে যখন জীবাত্মা তার সমুদায় বন্ধন অতিক্রম করিয়া প্রকৃতির পারে চলিয়া যায়, সেই সর্বাতীত প্রদেশে চলিয়া যায়, যাহার সম্বন্ধে শ্রুতি বলিয়াছেন, যত বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসাসহ ন তত্ত্ব চক্ষু গচ্ছতি ন বাগ গচ্ছতি ন মনঃ নাহং মন্যে সুবেদিতি নো ন বেদিতি বেদচ। মনের সহিত বাক্য যাহাকে না পাইয়া ফিরে আসে, সেখানে চক্ষুও যায় না, বাক্যও যায় না, মনও যায় না। আমি তাহাকে জানি ইয়া মনে করি না, জানি না তাহাও মনে করি না। তখনই জীবাত্মার সমুদায় বন্ধন অতিক্রম করে। কেবল তখনই তার হৃদয়ে অদ্বৈতবাদের মূল তত্ত্ব, আমি ও সমগ্র জগৎ এক, আমি ও ব্রহ্ম এক, এই ভাব উদিত হয়। চলবে।